দিব্যত্রয়ী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। অচিন্ত কুমার সেনগুপ্তর লেখা পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ থেকে পাঠ। আজ পর্ব 148, ভাগ প্রথম। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। সূর্যের উদয়াস্তের সঙ্গে সঙ্গে বৃথা চলে যাচ্ছে আয়ু। চরম ভোগের উপাদান আজও পেলাম না খুঁজে খুঁজে। শুধু টিকে থাকাই কি জীবন? শুধু নিঃশ্বাস নেওয়া? গাছও তো টিকে আছে, বেঁচে আছে পত্রে পুষ্পে। কামারের দোকানের হাপড় নিঃশ্বাস ফেলছে সমানে। গ্রাম্য পশুরাও মেতে আছে আহারে বিহারে। কান পচে গেল নানা শব্দের কোলাহল শুনে শুনে। কবে শুনতে পাবো সেই হরিনাম, শ্রবণ মঙ্গল রসায়ন? কত কথাই তো বলছে জিহবা, একবার বলবে কবে হরি কথা? পট্ট কিরীটি কি মাথার ভূষণ হবে? ভগবত ভক্তের পদরেণু কি মাথায় ধরতে পাবো না? যে হাত হরির পায়ে পুষ্পাঞ্জলি দিল না, কাঞ্চন কঙ্কন থাকলেও তা মরার হাত। পা থাকতে যে হরিক্ষেত্রে গেল না, তাতে আর তৃণগুল্মে প্রভেদ কি? কি প্রভেদ তাতে আর পাথরে, যার হরিনামেও চোখে নেই অশ্রু, অঙ্গে নেই রোমহর্ষ? আর কত ঘ্রাণী তো নিলাম নাসিকায়। শ্রী বিষ্ণু পদার্পিত তুলসীর গন্ধটুকু নেব কবে? দিন থাকতে থাকতে বেরিয়ে পড়ো। হৃদয় নলিন দীনেশ এখনো অস্ত যায়নি, এখনো কিঞ্চিত আয়ু অবশিষ্ট আছে। দেহ ধরেছিস কেন? সমস্ত রোমাঞ্চের শ্রেষ্ঠ ঈশ্বর রোমাঞ্চ আস্বাদ করবার জন্যে। তাই তো দেহের যত্ন করি, বললেন ঠাকুর। ঈশ্বরকে নিয়ে যে সম্ভোগ করব। আবার বললেন, এক এক সময় মনে হয় দেহটা খোলা মাত্র, সেই অখণ্ড সচ্চিদানন্দ বই, আর কিছু নেই। দেহবুদ্ধি থাকলেই বিষয় বুদ্ধি। দেহে আত্মবুদ্ধি করার নামই অজ্ঞান। যতক্ষণ এ দেহ আমার বলে বোধ আছে, ততক্ষণ সোহং নেই। যখনই এ দেহ তোমার বলে বোধ হবে, তখনই দাসোসহং। আমার দেহ তোমার হাতের বীণা, তোমার হাতের লেখনী। যতদিন খুশি, যেমনতর খুশি বাজাও, লেখো। যখন ইচ্ছে হবে ছুঁড়ে ফেলে দিও অন্ধকারে, সেই অন্ধকারেই আবার তোমার হাতের নতুন বীণা, নতুন লেখনী হয়ে উঠব। দ্বীপেরই বদল হয় দুটিটি অক্ষুণ্ণ, দেহেরই নাশ হয় আত্মা চিরশিখা। দীপ আর তেলের তারতম্যে জ্যোতির তারতম্য, মাটিতে স্নিগ্ধ স্ফটিকে তীব্র প্রভ, ঘৃতে স্বচ্ছ, রেড়ির তেলে বিমলিন। শুধু এই তো সাধনা, যেন ভালো দীপ পাই, ভালো আধার পাই, আহরণ করতে পারি ভালো তেল আরো শক্তি, যেন আরো জ্বলতে পাই উজ্জ্বল হয়ে, জ্বলতে জ্বলতে মিশে যেতে পারি সেই নিখিল জ্যোতিতে। সব দুঃখ, রোগ, শোক, জন্ম, মৃত্যু এসব দেহের, আত্মার নয়, বললেন ঠাকুর। দেহের মৃত্যুর পর ঈশ্বর হয়তো ভালো জায়গায় নিয়ে যাচ্ছেন, ভালো আধারে, যেমন প্রসব বেদনার পরে সন্তান লাভ। কিন্তু যতদিন দেহ ততদিনই তো কষ্ট। এ খুলস যত শিগগির ছেড়ে দেওয়া যায় ততই ভালো। কোন দুঃখে? দেহ থাকলেই বা।
বললেন ঠাকুর। এই সংসার যেমন ধোঁকার টাটি, তেমনি আবার মজার কুটিও হতে পারে। শুধু একবার গুরুদত্ত কৃপা পেলেই হয়। সমস্ত গেরো খুলে যায়, দিব্যচক্ষু ফুটে ওঠে। ভেলকিবাজি দেখনি? অনেক গেরো দেওয়া দড়ি, তার এক ধার একটা জায়গায় বাঁধে বাজি কর, তারপর আর এক ধার নিজের হাতে ধরে দড়িটাকে নাড়া দেয়। যেই নাড়ে দেওয়া অমনি সব গেরো খুলে যায় একে একে। অন্য লোকের সাধ্য নেই টানা হ্যাঁচড়া করে সেসব গেরো খুলতে পারে। দেহে যেই একটু নাড়া খাওয়া অমনি দিব্যচক্ষু খুলে যাওয়া, মনের শুদ্ধিতেই দিব্য দৃষ্টি। নইলে ভাবো, সাধারণ একটা কুমারী মেয়ে, তার মধ্যে দেখলাম কিনা সাক্ষাৎ ভগবতী। গঙ্গা দিয়ে একখানি নৌকা যাচ্ছে। সন্ধ্যা হয় হয়। মাঝি গান ধরেছে আপন মনে। গঙ্গার জল ছুঁয়ে সমস্ত আকাশ কাঁপিয়ে সেই গীতধ্বনি ঠাকুরকে এসে স্পর্শ করল। অমনি ভাবাবিষ্ট হয়ে গেলেন। সমস্ত শরীর পুলক কণ্টক। মাস্টারের কাছে ছিল, তার হাত ধরলেন, বললেন, দেখো দেখো, আমার রোমাঞ্চ হচ্ছে, আমার গায়ে হাত দিয়ে দেখো। মাস্টার ঠাকুরের গায়ে হাত রাখল। আনন্দে আবেগে সে দেহ শিহরিত হচ্ছে, কাঁপছে থরথর করে। শব্দরূপে ব্রহ্ম আচ্ছন্ন করছে ঠাকুরকে। মণিমল্লিকের নাদ জামাই এসেছে। সে খুব জাঁক করে বলছে, ইংরেজের বইয়ে লিখেছে ঈশ্বর তেমন সর্বজ্ঞ নয়। সর্বজ্ঞ যদি হবেন তবে লোকেরা তো দুঃখ কেন? কোনো কার্যকরণ নেই, তবু দুঃখ, ব্যাখ্যাহীন দুঃখ। একদিন যখন মরবেই, তখন তাকে তিলে তিলে কষ্ট দিয়ে মারা কেন? লেখক বলেছে, সে হলে এর চেয়ে ঢের ঢের ভালো সৃষ্টি করতে পারত। পণ্ডিতের কথা শুনতে হয় সমীহ করে। শেষে ঠাকুর বললেন বিনয় নম্র হয়ে, তাকে কি বোঝা যায়গা? আমিও কখনো তাকে ভাবি ভালো, কখনো মন্দ। 100 ঘটিতে কি 10 দুধ ধরে? কখনো অজ্ঞান চলে যায়, কখনো আবার তা ঘিরে ধরে। যেন পানা ঢাকা পুকুর, একটা ঢিল ছোড়ো, দেখতে পাবে খানিকটা জল, কিন্তু কতক্ষণ? খানিক পরেই দেখতে পাবে পানা নাচতে নাচতে এসে সে জলটুকুও ঢেকে ফেলেছে। বউবাজারের রাখাল ডাক্তারকে ডেকে নিয়ে এসেছে মাস্টার। সকলেই দেখেছে, তুমিও একবার দেখো কিছু করতে পারো কিনা। ডাক্তারের আঙুলের দিকে তাকালেন ঠাকুর। দেখলেন আঙুলগুলো মোটা মোটা। যারা কুস্তিগীর তাদের মতো তোমার আঙুল, সহাস্যে বললেন ঠাকুর। দেখলে ভয় করে। মহেন্দ্র সরকার জিভ এমন জোরে টিপেছিল যে ভীষণ লেগেছিল, যেন গরুর জিভ টিপছে। না না, আমি হাত দেব না, ডাক্তার বললে অপ্রস্তুতের মতো। আপনার লাগবে না কিছু, তবে দেখো। শুধু ওইটুকু, আর কথাবার্তা নেই ডাক্তারের সঙ্গে। ডাক্তারের কি অভিমত, কি ব্যবস্থাপত্র, কৌতূহল নেই কণামাত্র। ভক্তদের সঙ্গে আলাপ, আমাদের কিসে কি হবে, এই তো একমাত্র জিজ্ঞাসা। দিঘিতে বড় মাছ আছে, 4 ফেলো, বললেন ঠাকুর। 4 কি? 4 কোথায়? অত কথায় কাজ নেই। ঠাকুর বললেন, দিন কতক না হয় সব ত্যাগ করে তাকে ডাকো, একটু নির্জনে চলে যাও। নির্জনে গোপনে কেঁদে কেঁদে তাকে ডাকো, তিনি সব করে দেবেন। এবার নির্জনে এসেছি, সংসার কোলাহলের প্রান্ত উত্তীর্ণ হয়ে। আমার এবার ভয় ভেঙে দাও। আমি যে একাকী নই সেটি বুঝতে দাও প্রাণ ভরে।
একবার পূর্ণ দৃষ্টিতে তাকাও আমার দিকে, হৃদয়ের থেকে উদ্ধৃত হয়ে দাঁড়াও আমার চোখের সামনে। তোমার জন্যে কত ধুলোপথ হেঁটে এসেছি, এড়িয়ে এসেছি কত অপবাদ ও প্রতিবাদের কণ্টক। তুমি যদি এখন দেখা না দাও, ফিরে গিয়ে মুখ দেখাবো কি করে? আধার ঘনিয়ে এসেছে, ঝড়ের নিশান উড়ছে ঈশান কোণে, আমাকে আশ্রয় দাও। ডান হাতটি বাড়িয়ে দিয়ে তুলে ধরো আমাকে, আমাকে স্পর্শ করো, কোলে করে রাখো। আমি তোমার জন্যে 1 পা এলে তুমি কি আমার জন্যে 10 পা আসবে না? রাধিকার সর্প অভিসারের গল্প বলছেন ঠাকুর। বলছেন লক্ষ্মীকে ও শারদামণিকে। নিকুঞ্জে এসেছে শ্রীকৃষ্ণ, বাঁশির সংকীর্তনী করেছে, আর যায় কোথা? ললিতা বিশাখাকে নিয়ে শ্রীমতী সাজতে বসল। যাব যাব আজ অভিসারে, তরা কর সখী, তৃষ্ণা তরঙ্গিনী দুলে উঠেছে। কিন্তু তখনই প্রবল ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। এখন যাবে কি করে? পাথর ডাকলো, আথুর বাড়ি কাহেক অভিসারিবি তুহু সুকুমারী। আমোদিনী রাধা উন্মাদিনী হয়েছে, বললে, কাকে সখী নিবারণ করছো? সমস্ত মর্যাদা সমুদ্র জলে নিক্ষেপ করেছি, এখন কি এই সামান্য বৃষ্টির জলকে ভয় করব? তীর যদি একবার ছোঁড়া যায় সে কি আর ফিরে আসে? তোরা থাক, তুই যদি না শুনিস আমরাও শুনব না, বললে সব সখীরা। তুই বৃক্ষ, আমরা তার পুত্র পুষ্প, তুই আকাশ, আমরা তার চন্দ্র তারা। এখন সবাই বেরুলো রাস্তায় ঝড় বৃষ্টি মাথায় নিয়ে। এমন নয় যে রাস্তায় বেরুবার পর ঝড় বৃষ্টি এসে পড়েছে আচম্বিতে। এ ঝড় বৃষ্টি দেখে শুনে রাস্তায় বেরুনো, ঝড় বৃষ্টি অগ্রাহ্য করে উড়িয়ে দিয়ে। রাস্তার জলের মধ্যে প্রকাণ্ড একটা সাপ শুয়ে আছে। রাধা ও সখীদের লক্ষ্য নেই। সাপের উপরেই পা দিয়ে উঠে দাঁড়ালো। সাপ আর কেউ নয়, স্বয়ং অনন্তদেব। যেমনি উঠে দাঁড়িয়েছে, অনন্তদেব শোঁ করে ফণা বিস্তার করে একেবারে তাদের নিকুঞ্জের ধারে পৌঁছে দিলেন। কেউ টেরও পেল না। এক পলক পতনের পরে আরেক পলক তুলে দেখল, এ কি, নিকুঞ্জে চলে এসেছি যে! ও মা গো, এ যে দেখি মস্ত বড় সাপ! সবাই হুড়মুড় করে নেমে পড়ল সাপের থেকে। এ যে সাপের উপর পা দিয়ে আছি গো, চলো পালাই কৃষ্ণের কাছে। বুঝলি, একেই বলে সর্পাভিসার। যদি দুস্তেজ অনুরাগ হয়, যদি আসে সর্বভঞ্জন ব্যাকুলতা, ঠিক এসে উপনীত হবে। যার মুরলী ত্রিজগন্মান সাকর্ষী, তিনি টেনে নিয়ে যাবেন। তুমি শুধু একবার ঝড় বৃষ্টি সত্ত্বেও বাইরে এসে দাঁড়াও। ওম নিরঞ্জনং নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্ডং তং রামকৃষ্ণং শিরসা নমামি। আজকের মতো পর্ব এখানেই শেষ হলো। পরবর্তী ভাগ আসবে আগামীকাল। নমস্কার, সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। কেমন লাগছে জানাতে যেন একদম ভুলবেন না। জয় ঠাকুর।